আমাদের নামাজের বাহিরটা যেন ঠিক হয়। বাহির বলতে আমাদের দাঁড়ানোটা, সূরা কেরাতগুলো যেন শুদ্ধ হয়, ধীরস্থিরতার সাথে হয়, রুকুটা যেন ঠিক মতো হয়, সেজদাটা যেন ঠিক মতো হয়, বৈঠকটা যেন ঠিক মতো হয়, দোয়া দুরুদগুলো যেন ঠিক মতো হয়। এই যে বাহিরের ব্যাপারটা আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বেশিরভাগ মানুষ খুব একটা চিন্তা ভাবনা করি না। তো যার কারণে এই সালাত আমাদের আখিরাতে নাজাতের মাধ্যম নাও হতে পারে, এবং আমাদের এই ভেজালের কারণে আমাদের এই সালাত আমাদেরকে কিয়ামতের ময়দানে আটকে দিতে পারে। মোহতারাম হাজরিন, এই জন্য সালাতের বাহ্যিক দিকটা অর্থাৎ খুদু যেটাকে বলা হয়, এটাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছেন সেইভাবে প্রতিটা রুকুনকে আদায় করার মাধ্যমে সেইটাকে বাস্তবায়ন করতে হবে। আর না হলে সেই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যত নামাজি আছে আমাদের দেশে, যা গোটা দুনিয়াতে, সব নামাজিদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার নিজের নামাজের ব্যাপারে আপনার অতৃপ্তির জায়গাটা কোথায় বলুন তো, কি বলবে সবাই? বলবে ভাই মনোযোগ ধরে রাখতে পারি না, তাই না? তো মনোযোগ যদি কারোর ধরে না রাখতে পারে, দুনিয়ার কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না যে তার নামাজ হয় নাই, আবার পড়তে হবে, এটা কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না। হ্যাঁ, কোয়ালিটি কমে গেছে, এটা ঠিক, কারণ মনোযোগ ধরে রাখাটা এটা ফরজের তালিকাও না, ওয়াজিবের তালিকাও নাই। এটা ঠিক যে ওইটা নামাজের প্রাণ। কিন্তু যদি কেউ নামাজের মধ্যে তাড়াহুড়ো করে, রোকন ঠিক মতো আদায় না করে, তাহলে সারা পৃথিবীর সব উলামা ইকরাম বলবেন না তার নামাজ হয় নাই। কারণ তাড়াহুড়া না করা, ধীরস্থিরতার সাথে নামাজ পড়া, সঠিকভাবে রোকনগুলো বাস্তবায়ন করা, ইতমিনানের সাথে, তমানিনার সাথে প্রতিটা রোকন ঠিকঠাক মতো আদায় করা, এই বিষয়টি ফরজ মধ্যপ্রাচ্যের উলামা ইকরামের মতে, আর হানাফি মাযহাবের উলামাদের মতে এটি ওয়াজিব। অতএব এই ওয়াজিব বা ফরজ গুরুত্বের বিচার প্রায় কাছাকাছি। এইগুলো তরকের কারণে আমাদের নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। গোটা মসজিদে যত মুসল্লি আছে, ডানে বামে তাকিয়ে দেখলে আপনি অবাক হবেন যে আমরা আজকাল 4G 5G গতিতে নামাজ পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আমাদের আয়েশা সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাফা রা'সাহু মিনার রুকু' লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাওয়িয়া কাইমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে যখন মাথা সোজা করতেন, দাঁড়াতেন, টান টান হয়ে সোজা হওয়ার আগ পর্যন্ত তিনি সিজদায় যেতেন না। খুব ধীরস্থিরতার সাথে নামাজ পড়তেন। গোটা মসজিদের দিকে আপনি তাকিয়ে দেখেন, আমি তো প্রায় দেখি, আমি এমনি একটু তাড়াহুড়ো স্বভাবের মানুষ, কথাও একটু তাড়াহুড়ো করে বলি, কাজকাম একটু তাড়াহুড়ো স্বভাবের, যেটা একটা দোষের। কিন্তু এরপরও আমি দেখি যে মসজিদে 2 রাকাত সুন্নত নামাজ ফরজ নামাজের পরে ম্যাক্সিমাম মুসল্লি দেখি আমার আগে শেষ হয়ে যায়। 4 রাকাত নামাজ ম্যাক্সিমাম মানুষ দেখি আমার আগে শেষ হয়ে যায়। তখন চিন্তা করি যে আমার চাইতে খারাপ মানুষও আছে দেখা যায়। ভাইরা আমার, এই নামাজকে এত তাড়াহুড়া করে যদি আমরা আদায় করি, তাহলে কখনো সেই নামাজ আমাদেরকে আল্লাহর রেজামন্দি এবং জান্নাত এনে দিতে পারে না। এজন্য আজ থেকে আমরা নামাজ ধীরস্থিরভাবে আদায় করব। এটা অনেক বড় একটা ব্যাপার, তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে আদায় করা। যখন তুমি দাঁড়াবে, সূরা কেরাত ইত্যাদি পড়বে, পড়ে রুকুতে যাবে, তখন তোমার কাজ হবে যে রুকুতে গিয়ে তুমি স্থির হবে, পিঠ টান টান করে সোজা করবে, যেতে তো হবে ধীরস্থিরতার সাথে। এরপর সেখানে গিয়ে মাথা এবং নিতম্ব বরাবর হবে, মাথা উঁচুও থাকবে না আবার নিচুও থাকবে না, লেভেল থাকবে, যতটুকু সম্ভব হয় লেভেল করা। পিঠ আবার এরকম কুজোর মতো হবে না, যতটুকু সম্ভব লেভেল হবে। এরপরে তাসবিহ নিবেদন করবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর আরো তাসবিহ আছে, আমরা অনেকে জানি না। সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও রুকুর তাসবিহ। এরকম রুকুর আরো তাসবিহ আছে। রুকুর তাসবিহ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে শিখালেন, তুমি মাথা সোজা করবে। মাথা সোজা যে করবে, একবারে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়াবে, অপেক্ষা করবে। এরপর তুমি সেজদায় যাবে। সেজদায় গিয়ে তুমি পরিপূর্ণভাবে সেজদার যে পজিশন আছে সেই পজিশনে যাবে। তারপরে তাসবিহ নিবেদন করে সুবহান রাব্বিয়াল আলা ধীরস্থিরতার সাথে পড়ে তারপরে উঠে সোজা হয়ে বসবে। এই সোজা হয়ে আবার টান টান করে বসবে, অপেক্ষা করবে, একদম পিঠ মাথা সব সোজা হয়ে এরকম সোজা হয়ে বসবে। এরপর স্থির হয়ে বসার পর, সোজা হয়ে বসা মানে স্থির হয়ে বসবে, বসার পর এরপর আবার সিজদায় যাবে।
সেজদা আবার এরকম গিয়ে পরিপূর্ণ পজিশনে যাবে, তারপর তাসবিহ পাঠ শুরু করবে, তারপর আবার উঠে সোজা হয়ে টান টান হয়ে বসবে, স্থির হয়ে বসবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতি রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। তো হাদিস থেকে বোঝা যায় ওই ব্যক্তি তাড়াহুড়ো করে নামাজ পড়েছিলেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সংশোধনী দিয়েছেন যে এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। আপনি আল্লাহর প্রশংসা করছেন, সূরা ফাতিহা পাঠ মানে কি করা? আল্লাহর প্রশংসা করা, গুণকীর্তন করা। তো নামাজে দাঁড়ায় যদি আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে এটা তো প্রশংসা হলো না। আল্লাহর প্রশংসা যখন আমরা করব, হুলস্থুল করলে সেখানে আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবেন না। এজন্য আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা থাকতে হবে, স্থিরভাবে আস্তে 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 সুন্দরভাবে নামাজ পড়তে হবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এর পাশাপাশি আমরা যখন রুকুতে যাই, অনেক লোক আছে দেখবেন রুকুতে যে আমাদের পিঠ এবং মাথা এরকম থাকে, অ্যাঙ্গেলে থাকে, আমরা সোজা করি না, কারণ ভালো করে রুকু করি না। রুকুটা ভালো করে হতে হবে, অর্থাৎ আপনার কোমরটা ভাঙতে হবে। আপনি যদি একান্ত অসুস্থ না থাকেন তো পরিপূর্ণ কোমরটা ভাঙবেন, মাথা থেকে কোমর পর্যন্ত লেভেল হবে যতটুকু সম্ভব। আপনি এরকম একটু রুকুতে গেলেন আর ঝুলে থাকলেন, এটা অহংকারী ভাব প্রদর্শিত হয় এর মাধ্যমে, এটা করা যাবে না। আবার অনেকে আছে রুকুতে যায় কিন্তু যাওয়ার সময় সুবহান রাব্বিয়াল আযীম পথে থেকে পড়া শুরু করে দেয়, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, মন্ত্র পাঠের মতো হুলস্থুল করে পড়ে না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, মুহাব্বতের সাথে আমার রবের পবিত্রতা বর্ণনা করছি, যিনি মহান সেই রবের পবিত্রতা বর্ণনা করছি। অর্থের দিকে তাকায়া আস্তে আস্তে সুন্দর করে মুহাব্বতের সাথে পড়তে হবে এবং রুকুতে যে তারপরে পড়া শুরু করবেন, পথের থেকে না। অনেকে আছেন রুকুর 3 তাসবিহ, তো এক তাসবিহ যাইতে যাইতে পথে পথে পড়ে। পথে পথে মানে কি? সোজা থেকে রুকুর দিকে যেতে যেতে এক তাসবিহ পড়া শেষ, আরেক তাসবিহ যাইয়া পড়ে, আর শেষের তাসবিহটা উঠতে উঠতে পড়ে। এ রোগ আছে না নাই? এ নামাজ না। কিন্তু ঘরভর্তি মসজিদ ভর্তি মানুষ দেখবেন এরকম নামাজ পড়ে। ভাইরা আমার, এই নামাজ সুন্দর করতে হবে। আমরা যারা মনোযোগ নিয়ে আমাদের অভিযোগের কথা বলি যে নামাজে মনোযোগ থাকে না, নামাজে মনোযোগ রাখার অন্যতম মাধ্যম হলো আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে নামাজ পড়া। যত বেশি সময় নেবেন নামাজে, তত বেশি নামাজের মধ্যে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? এভাবে আপনি যখন সিজদায় যাবেন দেখবেন অনেকে আল্লাহু আকবার বলে সিজদায় এখনো কপাল লাগে না, তার আগে সুবহান রাব্বিয়াল আলা শুরু করে দিস। এটা তো সঠিক না। সিজদায় কপাল লাগবে, নাক লাগবে, 2 হাত লাগবে, সবকিছু পজিশনে যাবে, 7টা অঙ্গ সিজদায় লেগে যাবে, এরপরে শুরু করবেন মুহাব্বতের সাথে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এভাবে শুরু করবেন। আবার 3 তাসবিহ শেষ, একটু স্থির হয়ে এরপরে উঠবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে উঠে বসছেন, বসে একটু অপেক্ষা করবেন, অন্তত 1 সেকেন্ড, কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন, এরপর আবার আল্লাহু আকবার বলে যাবেন। আর আমরা উঠতে দেরি, যাইতে দেরি নেই। এরকম রুকু সিজদা মারলে, এরকম তাড়াহুড়া করলে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হবে না। এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে না। এই নামাজ আপনাকে মুত্তাকি বানাবে না যদি আপনি তাড়াহুড়া করে নামাজ পড়েন। কিন্তু গোটা দেশের সর্বত্র আপনি তাকান, নামাজের সৌন্দর্য নেই। যার নামাজ যত সুন্দর সে মুত্তাকি হিসাবে তত ভালো।